নবীজির জীবন দশায় অন্ধ সাহাবী, তিনি বহু যুদ্ধের নাম শুনেছেন, বদরের নাম শুনেছেন, যেতে পারেন নাই। উহুদের নাম শুনেছেন, যেতে পারেন নাই। খন্দকের নাম শুনেছেন, যেতে পারেন নাই। নবীর ইন্তেকালের পর সারা জীবন রাসূল তাকে জিহাদের পারমিশন দেন নাই, যুদ্ধে যাওয়ার পারমিশন দেন নাই, কারণ তার চোখ নাই। প্রথম খলিফাও তিনি পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে হঠাৎ করে অন্ধ সাহাবী এসে খলিফার সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই ওমর, আমাকে বিশ্বনবীর যুদ্ধের পারমিশন দেন নাই, প্রথম খলিফাও পারমিশন দেন নাই। আপনার কাছে আমি আজকে দিলের তামান্নাটা প্রকাশ করতে চাই। কি দিলের তামান্না আপনি বলেন। অন্ধ সাহাবী বলছেন, আমার বয়স এখন শেষ প্রান্তে, আমি দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে নেব, আমার চক্ষু দুইটা নাই। আমার মনে প্রাণী ইচ্ছা হলো, কত ভাই আমার বদরে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল, উহুদের শহীদ হয়ে গেল, খন্দকের শহীদ হয়ে গেল, আমি যেতে পারলাম না আমার দুটো চোখ না থাকার কারণে। শুনলাম কাদিসের নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে। মেহেরবানি করে খলিফা ওমর ফারুক, আপনি আমাকে দয়া করে সেই পারমিশনটা দিবেন যুদ্ধে যাওয়ার। দুটো চোখ কিন্তু নাই। দুই চোখ আর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরজি যখন খলিফা ওমরের সামনে করলেন, ওমর ফারুক চোখের পানি আটকাতে পারলেন না। আরে অন্ধ সাহাবীর কি তামান্না। এবার প্রশ্ন করছেন, ভাই আব্দুল্লাহ, আপনার শানে একটা সূরা নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কি দামি সাহাবী। তিনি বলছেন, ভাই আব্দুল্লাহ, আপনি যে যুদ্ধে যাবেন, বাতিলের মোকাবেলা করবেন, অন্যায় দূর করার জন্য সংগ্রাম করবেন, বাতিলদেরকে প্রতিহত করবেন, কিন্তু আপনার চৌকি তো নাই। আব্দুল্লাহ বলছেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্নটা করবেন, জবাব রেডি করে রাখছি। যেরকম সুবহানাল্লাহ, জবাব প্রস্তুত করে রেখেছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমার দুই চোখ নাই, সবাই তো যুদ্ধে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করে না, কেউ কেউ তাবু পাহারা দেয়, কেউ কেউ শত্রুদের গতিবিধি লক্ষ্য করে, মুসলমানদের কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নেয়। অন্তত আমাকে পারমিশন দিয়ে দেন, আমি অন্য কোনো কাজ না করলে অন্তত সবার সামনে আমাকে দাঁড় করায় দেবে, আমি আমার হাতের মধ্যে মুসলমানদের কালিমার ঝান্ডাটা ধরে রাখবো, কালিমার ঝান্ডা ধরে রাখবো।